হে এভরিওয়ান, এখন তো হচ্ছে অনেক ঠান্ডা আর বাজারে চলে এসেছে ছোট ছোট নতুন আলু। এইগুলো দিয়ে তেহেরি তৈরি করলে একদম জমে যায়, খেতে খুবই মজা লাগে। আর এটা একদম অল্প মশলায়, সামান্য কিছু মশলা দিয়ে আমি তেহেরিটা তৈরি করেছিলাম। তো আপনাদের সাথে চলুন শেয়ার করি কিভাবে তৈরি করেছি। আমি এখানে গরু মাংসের সলিড পিস নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বাদাম বাটা, পেঁয়াজ, কাঁচা মরিচ, এখানে হচ্ছে সিদ্ধ আলু ছোট ছোট, টক দই, টমেটো সস, আদা রসুন বাটা। আর এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর এখানে হচ্ছে জয়ত্রী, জয়ফল আর বড় এলাচ গুঁড়ো। এই তো হচ্ছে এই মশলাগুলো দিয়ে আজকে তৈরি রান্না করব। তো ফার্স্টে হচ্ছে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন হচ্ছে এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো হালকা একটু ভেজে নেবো, এতে করে ভিতরে যে পানিটা আছে ওটা টেনে নিবে। তো পানিটা একটু টেনে নিয়েছে। এখন এখানে যে আস্ত মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি আরো যা যা ছিল এগুলো দিয়ে তারপর একটু মিশিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আদা পাতা আর হচ্ছে টক দইটা দিয়ে দিব। আদা পাতা আর টক দইটা দেওয়ার পরে এখানে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে আদা পাতার যে কাঁচা গন্ধটা আছে আদা রসুনের সেটা চলে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস আর হচ্ছে এখানে বাদামটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দুইটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে। এরপর স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা দেওয়ার পর এখন এখানে যে জয়ত্রী, জয়ফল আর বড় এলাচ এগুলো ছিল ওইটাও এখানে দিয়ে দিলাম। তো এই মশলাগুলোই দিব, আর অন্য কোনো মশলা এখানে আমি ইউজ করবো না। এই মশলাগুলো দিয়ে আজকে তৈরি রান্না হবে। তো মাংসটাকে হালকা একটু কষে আস্তে করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তারপরে রান্না করে নেব। তো মাংসটা হচ্ছে আমার রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু চাল নেবেন ও পরিমাণ মতো আপনারাও পানি দিয়ে দিবেন। তো পানির সাথে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে দিয়ে দিলাম, চাইলে লিকুইড দুধও দেওয়া যাবে। আর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত ঝালের জন্য আর ফ্লেভারের জন্য। এখন চালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ভালো করে বলক আসা পর্যন্ত। তো এই তো খুব সুন্দর করে ভালো করে বলক চলে এসেছে। এখন হচ্ছে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছিলাম। আর রান্না করা মাংসটা এখানে অ্যাড করে দিলাম। সবগুলো একসাথে খুব ভালো করে চালের সাথে মিক্স করে দিব। সবগুলো মিক্স করে দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একদম দমে রেখে দিব অনেকক্ষণ পর্যন্ত। তো এই তো পানিটা একদম টেনে নিয়েছি, আর উপর থেকে চালগুলো নিচের দিকে, নিচের চালগুলো একটু উপরের দিকে উল্টে পাল্টে দিয়ে দিলাম, এতে করে সবগুলো চাল খুব সুন্দরভাবে ফুটে যাবে। তো এই তো তেহরি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ হচ্ছে এটাকে আমি দমে রেখে তারপর হচ্ছে নামিয়ে দিব। তো এই তো আমার তেহরি একদম রেডি হয়ে গিয়েছে, একদম গরম গরম বিফ তেহরি। আর আমি হচ্ছে এগুলোকে এখন একটা বাটিতে সার্ভ করে নেব। তো আপনারা চাইলে একদম অল্প মশলায় এটাকে তৈরি করতে পারেন, আর এটা খুবই পারফেক্ট হয়, খেতে খুবই মজা লাগে। তা আমি হচ্ছে এখন এটাকে নামিয়ে নিলাম। শীতের সময় ছোট ছোট আলুগুলো যখন ওঠে আর এই আলুগুলোর সাথে তেহরি খেতে খুব ভালো লাগে। এমনিতে তো বিফ তেহরি খেতে অনেক মজা, কিন্তু ছোট ছোট আলু দিলে একদম জমে যায়, খেতে খুবই ভালো লাগে। তা আপনারা রেসিপিতে বাসায় ট্রাই করবেন। অনেক মশলা ব্যবহার করতে হয় না, অল্প কিছু মশলা ব্যবহার করলেও বিরিয়ানি বা তেহরির টেস্টটা খুবই ভালো আসে। তেহরির সাথে আমি একটা মাখা সালাদ তৈরি করেছিলাম, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। এটা দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। আর মাংসটা একদম সফট হয়েছিল, সাথে আলুটা একদম নরম ছিল। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন মশলা কত সুন্দর হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।